যারা বড় বড় ব্যানার লাগান বাংলা নিজের মেয়েকেই চায়, কিন্তু এই বাংলায় সবচেয়ে বেশি বহিরাগত মানুষকে যদি কেউ পদপ্রার্থী করে থাকে সেটাও মমতা ব্যানার্জি। আমাদের ইউসুফ পাঠানের কথা মনে আছে, গোটা মুর্শিদাবাদ জুড়ে একজন যোগ্য মানুষকে তৃণমূল পেল না সরকারে থাকা অবস্থা, তাকে গুজরাট থেকে একজন মানুষকে কুড়িয়ে আনতে হলো। শত্রুঘ্ন সিনহা, যে শত্রুঘ্ন সিনহা কিছুদিন আগে কি কথা বলেছেন আমরা জানি, তিনি তৃণমূলের সাংসদ হয়েছেন, তার বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কীর্তি আজাদ, এই বাংলায় কি তৃণমূলের নেতা মন্ত্রী কম পড়ি আছে যে এই বাইরের লোকজনকে নিয়ে এসে জায়গা করে দিতে হচ্ছে, রাজনৈতিক স্পেস তৈরি করে দিতে হচ্ছে? শুধু তাই নয়, হিন্দি দিবসের আমরা মনে করি আলাদা করে যদি বাংলা দিবস না হয়, মালায়ালাম দিবস না হয়, নেপালি দিবস না হয়, গুরখালি দিবস না হয়, আর তাহলে খুব আলাদা করে বা হিন্দি দিবসের প্রয়োজন নেই। হিন্দি দিবসের শুভেচ্ছা প্রতি বছর মমতা ব্যানার্জি জানান। ওই বড়বাজার চত্বরে লিপ্তি চোখা উৎসব মমতা ব্যানার্জিরাই করেন। আমরা লক্ষ্য করলাম যে আমাদের এই রাজ্যের বাইরে যখনই বাঙালিরা নানা কাজে গেছে, সেটা শুধুমাত্র যে পরিযায়ী শ্রমিক হিসেবে গেছেন এমনটা নয়, সেখানে নানা শপিং কমপ্লেক্সে, রাস্তায় তাদেরকে বাংলাদেশি বলে মারধর করা হয়েছে। এবং শুধুমাত্র এই ঘটনা যে পশ্চিমবঙ্গের বাইরে এমনটা নয়, আমরা পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতাতে মেট্রোতে দেখেছি, শিয়ালদার বুকে স্টুডেন্টদেরকে মারধর করা হয়েছে, তারা মোবাইলের ব্যাক কভার কিনতে গেছিল এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে, যেহেতু তারা হিন্দিতে কথা বলছিল না। এই যে একটা কোথাও গিয়ে বাঙালিকে বাংলাদেশি তকমা দেয়া, এটার কারণটা আপনি কিভাবে দেখছেন? এটা কোথাও গিয়ে কি কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত রাজ্যগুলোতে জোরপূর্বক করা হচ্ছে, নাকি অন্য কোনো রাজনৈতিক প্ররোচনা? অবশ্যই বাংলার ওপর একটা হিন্দি হিন্দু হিন্দুস্তান, আমরা জানি কেন্দ্রীয় সরকার, এটা তো ঘোষিত নীতি। তারা ন্যাশনাল এডুকেশন পলিসিতেও যে 3 ল্যাঙ্গুয়েজ পলিসির কথা বলছেন, তার মধ্যে তারা আমাদের উপর হিন্দি আরোপিত করতে চান। এবং পশ্চিমবঙ্গ সেক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়। বহু হিন্দিভাষী মানুষ যারা বিশেষত বাংলার বাইরে থাকেন, তারা মনে করেন হিন্দি হলো রাষ্ট্রভাষা। আপনি যদি হিন্দি ভাষায় কথা না বলেন তাহলে আপনি বাংলাদেশি, আপনি ভারতকে ভালোবাসেন ইত্যাদি ইত্যাদি, যেটা একেবারে ফ্লড আন্ডারস্ট্যান্ডিং। এই ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের যে ভূমিকা, তার মতো গৌরবোজ্জ্বল ভূমিকা হয়তো খুব কম আছে, যে কারণে বঙ্গভঙ্গ করতে হয়েছিল। বাংলা এবং পাঞ্জাব এই দুটি এলাকার মানুষ, তারা ভারতের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে। আমি সেই ইতিহাসে যাচ্ছি না, তবে এটা বলতে পারি, এক, কেন্দ্রের সরকার তারা আমাদের ওপর জোর করে তাদের ভাষা, তাদের সংস্কৃতি চাপিয়ে দিতে চান। এবং একথাও বলছি, এই রাজ্যে যারা বসে রয়েছে, যারা বড় বড় ব্যানার লাগান বাংলা নিজের মেয়েকেই চায়, কিন্তু এই বাংলায় সবচেয়ে বেশি বহিরাগত মানুষকে যদি কেউ পদপ্রার্থী করে থাকে সেটাও মমতা ব্যানার্জি। আমাদের ইউসুফ পাঠানের কথা মনে আছে, গোটা মুর্শিদাবাদ জুড়ে একজন যোগ্য মানুষকে তৃণমূল পেল না সরকারে থাকা অবস্থা, তাকে গুজরাট থেকে একজন মানুষকে কুড়িয়ে আনতে হলো। শত্রুঘ্ন সিনহা, যে শত্রুঘ্ন সিনহা কিছুদিন আগে কি কথা বলেছেন আমরা জানি, তিনি তৃণমূলের সাংসদ হয়েছেন, তার বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কীর্তি আজাদ, এই বাংলায় কি তৃণমূলের নেতা মন্ত্রী কম পড়ি আছে যে এই বাইরের লোকজনকে নিয়ে এসে জায়গা করে দিতে হচ্ছে?